হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের ভাই আজকে টিকিটে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছিল। ও একা যায়নি, ওর সাথে আরও অনেকেই গিয়েছিল। তো এখানে অনেকগুলো মাছ ছিল, কিছু মাছ বিক্রি করে দিয়েছিল আর কিছু আমাদের খাওয়ার জন্য রাখছিল। সেগুলাই আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিলাম। আর ওদিকে দেখি আমার সব মশলাগুলো শেষ হয়ে গিয়েছে, জিরা, ধনিয়া আর গরম মশলা। কালকে কিছু মেহমান আসবে, তো দেখি কোনো মশলাই নিয়ে আমি মশলাগুলো এদিকে রেডি করে নিচ্ছিলাম। জিরেগুলো ভেজে রেডি করে নিলাম। এদিকে দেখি ধনে ধোয়াও ছিল না, ধুয়ে বেছে আবার এগুলোকে ভেজে নিচ্ছিলাম। এদিকে গরম মশলাগুলোও আমি ভেজে নিচ্ছিলাম। আমি সব মশলাগুলো সবসময় চেষ্টা করি একটু বেশি করে রাখার, যাতে ঝামেলা না হয়। এখন দেখি সব মশলাই শেষ। আর এদিকে আদা, রসুন আর পেঁয়াজগুলা আমার দাদি শাশুড়ি আর শাশুড়ি মা কেটে দিচ্ছিল। তো এগুলোকেও এখন রেডি করে নিব। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম গাছ থেকে টাটকা টাটকা কাঁকরোল তুলছে, এগুলোকেও আজকে ভাজি করব। আর এদিকে মুরগিটাকে আমি ধুয়ে মাখিয়ে নিলাম, যেহেতু অনেক তাড়াহুড়া ছিল, কি থেকে কি করব বুঝতে পারছিলাম না। যেটাই সামনে আসছিল সেটাই করে নিচ্ছিলাম। মুরগিগুলোকে মাখানোর পরে আমি এখানে চুনো মাছটাও রেডি করে ফেললাম। এখানে আমি পেঁয়াজটা ভাজি করছিলাম মুরগিটা দেওয়ার জন্য। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মুরগিটা রান্না করব। ও আর হ্যাঁ, মুরগির ভিতরে কিন্তু একটু লেবুর রস দিতে হয়। লেবুর রসটা দিলে কিন্তু মুরগিটা শক্ত থাকে, নরম হয়ে যায় না। এতে করে মুরগির মাংসের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। তো এভাবেই আমি মুরগির মাংসটা সবসময় রান্না করার চেষ্টা করি। আর এই যে মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, এটা থেকেই কষানোর পরে এই যে রান্না করে ফেললাম। আর মুরগির মাংসটা হয়ে গেলে আমি এটাকে নামিয়েও নিলাম। এরপরে আমি প্রেশার কুকারে কিন্তু গরুর মাংসটা দিয়ে সিটি করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি এখন নামিয়ে নিলাম। এখন একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে চাপা শুটকি ভুনা করছিলাম। এই চাপা শুটকিটা কিন্তু আগে আমি কখনো খাইতাম না, গাজীপুরে এসেই খাওয়া শিখছি। এখন দেখি অনেক মজাই লাগে। আর এদিকে গরু মাংসটা আমি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আর এই যে চাপা শুটকির ভুনাটা রেডি হয়ে গেল। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, এটা অনেক মজা হয় খেতে। আর এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আর এখানে আমি কিছু মাছ মশলা মাখিয়ে এখন ভেজে নিব। আর এদিকে কবুতর রেডি করে দিচ্ছিল আমার শাশুড়ি মা। কবুতরগুলো কেটে ধুয়ে বেছে রেডি করে দিবে, আর আমি এখানে রান্না করে নিব। আর গরু মাংসটা হয়ে গেলে এটাকেও নামিয়ে নিলাম। গরু মাংসের কালারটা দেখেন কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন খেতে কেমন লাগে আল্লাহই জানে। আর এখানে দেখেন কবুতরটাও রান্না করছিলাম। কবুতরটা কিন্তু আজকে আমি ঝোল করব না, কবুতরটা একদম ভুনা ভুনা করে ফেলবো। আর দেখি তেজপাতাও শেষ হয়ে গিয়েছে। তেজপাতা দাদিকে বললাম, দাদি গাছ থেকে তেজপাতা নিয়ে আসেন, তো সে আমাকে কিছু তেজপাতা এনে দিল। গাছের টাটকা তেজপাতাও কিন্তু তরকারির মধ্যে দিলে অনেকটা টেস্ট হয়। আর কিছু পটলও কুটে নিলাম, এগুলোও ভাজি করব। আর এই যে কবুতরটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কবুতরে কিন্তু আমি একটু ঝালও কম দিব, অল্প ঝালে রান্না করার চেষ্টা করব। আর কবুতরটা হয়ে গেলে আমি এই যে কবুতরটা নামিয়ে নিলাম। আর সব রান্না তো চুলায় করা সম্ভব হচ্ছিল না, কিছু রান্না গ্যাসেও বসানো হয়েছিল। পটল ভাজি, কাঁকরোল ভাজি, ডালের বড়া এগুলোও করব, এগুলো সব গ্যাসে করা হয়েছিল। আর এই যে মাছ ভাজিটা করা হয়ে গেল, আমি এটা নামিয়ে নিলাম। মাছগুলা কিন্তু কালকের সেই ধরা মাছগুলা, এখানে সেগুলাই ভাজি করছি, একদম টাটকা মাছ। আর এই কাঁকরোলগুলাও ভেজে নিলাম, এদিকে পটলগুলাও ভেজে নিলাম। এখানে ডালের বড়া করার জন্য ডালগুলাকে সুন্দর করে ব্লেন্ডার করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন শুধু ভাজার অপেক্ষা। আর এই যে সব কিছু আমি এখানে পরিবেশন করে দিলাম। তো কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।